মানুষের উচ্ছ্বাস আপনাকে ঘিরে কিভাবে? উচ্ছ্বাস আছে। এটাই মানুষের উচ্ছ্বাস। তিনি এখন প্রার্থী, উঠে গিয়েছেন বাইকে, আমরাও যাব। বাইকে আমরাও সফর সঙ্গী, বাইকে উঠে পড়েছেন অভিজিৎ গাঙ্গুলি নিজে, আমরাও পিছপা হচ্ছি না। এই মজাটা সত্যি অন্যরকম, কারণ মানুষ তারা এই অভূতপূর্ব মিছিলে, তারা এই রোদকে উপেক্ষা করে রয়েছেন, সেই সঙ্গে আমরাও রয়েছি। আমরা এই মুহূর্তে ময়নার সভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, সেই ছবিটা তুললাম। সেখানে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি তার সমর্থনে এসে সভা করলেন। মানুষের মধ্যে উন্মাদনা, সেটা সত্যি দেখার মতো। একটা খুব প্রচন্ড গরমের একটা দিন, 40 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে ময়নায় রোড শো করে আবার সভা, ঘামতে ঘামতে একেবারে খুব খারাপ অবস্থা। এরকম একটা সময় লাঞ্চের জন্য একটা ছোট্ট বিরতি। মানে এই যে এই গরমের মধ্যে খাওয়া দাওয়ায় আমি দেখতে পাচ্ছি আমার সামনেও একটা প্লেট এসে গেছে, অভিজিৎ বাবুর সামনেও একটা প্লেট এসে গেছে। তো আমি দেখতে পাচ্ছি একেবারে বাঙালি মতে সাদা ভাত, উচ্ছে ভাজা এসেছে, উচ্ছে ভাজা, এই যে রয়েছে উচ্ছে ভাজা, স্যারের উচ্ছে ভাজাও সেখানেও চলে এসেছে, একটা সাদা ভাত, যেরকমটা হয় আর কি বাঙালি বাড়িতে, ঠিক সেরকমই খাওয়া দাওয়া। এরকমই চলছে? হ্যাঁ, এরকমই চলছে। তবে কোনো দিন আমি যেদিন প্রচারে থাকায় বেশি দেরি হয়ে যায়, সেদিন আমাদের সংগঠকরা ব্যবস্থা করেন, যেখানে থাকছি, যে এলাকাটায় থাকছি, সেখানেই কোনো পার্টি কর্মীর বাড়িতে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা কোনো দিন হয়, তখন সেখানে খেয়ে নিই। কি খেতে ভালো লাগে? মানে এমনি সময় ধরুন প্রচারে যাচ্ছেন, গরম লাগছে, তার বাইরে কি খেতে ভালো লাগে? আমার তো সবচেয়ে ভালো লাগে খেতে ফেনা ভাত। ফেনা ভাত? ফেনা ভাত ওই আলু সেদ্ধ আর ঘি দিয়ে খেয়ে নিতে সবচেয়ে ভালো লাগে। কিন্তু এখন আমার মাংস খেতে আদৌ ভালো লাগে না, ডিমটা খাই। আর মাছ খেতেও যে খুব ভালো লাগে তা নয় এখন, আগে খুব খেতাম, এখন তো একটু মানে খাওয়ার যেটা চেঞ্জ হয়ে গেছে, যে কোনো জিনিস আর এখনো ভালো লাগে না খেতে। খুব সাধারণ কিছু পেলে ঠিক আছে খেয়ে নিলাম, মানে হালকা খাবার। মানে ভেজিটেরিয়ান বাঙালি খাবারই কি বেশি আসক্তি, নাকি চাইনিজ বা ওই জাতীয় জিনিস? একদম বাঙালি খাবারই বেশি আসক্তি। ওই লাঞ্চ বা ডিনারে, কোনো দিন ডিনারে নিশ্চয়ই কন্টিনেন্টাল খাই। কন্টিনেন্টাল কোথাও বাইরে গেলাম, মানে বাইরে কোনো ডাইনিং আউটে আর কি গিয়ে কোনো রেস্তোরাঁয়, সেটা খাই, কিন্তু আদারওয়াইজ বাঙালি খাওয়া একেবারে। আর ধরুন এই যে খাওয়া দাওয়া হচ্ছে, সবকিছু হচ্ছে, নিজের হাত পুড়িয়ে রান্না করা কখনো হয়েছে? পারেন? না, আমি গরম জল ছাড়া কিছু রাঁধতে পারি না। চা করেননি কখনো? হ্যাঁ, চা পারি, চা করার কি আছে, চা পারি। তার মানে কোনো একদিন, উনি তো খুব আড্ডাবাজ মানুষ, মাঝে মাঝেই আপনি বলেন যে আড্ডা দিতে খুব ভালোবাসেন, আমরা চেষ্টা করবো অন্তত চায়ের জন্য যদি অভিজিৎ বাবুর কাছ থেকে এক পেয়ালা চা খাওয়া যায় আপনার হাত থেকে। হ্যাঁ, চলে আসুন একদিন আমার কলকাতার বাড়িতে, তখন একসঙ্গে একটু চা, তার সঙ্গে টা, এসব খাওয়া যাবে। টাটা বসে আমি রাখবো না, টাটা কিনে এনে খাওয়া যাবে। বেশ, তাহলে আর যখন অনেক কিছু খাবার চলেই এসেছে, আমার মনে হয় স্যার যদি শুরু করেন, আমরা একটু, আপনি শুরু করুন, আমার মনে হয় একটু শুরু করে দিন, কারণ অনেকক্ষণ তো হলো, এবার তো খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে তো, খিদে পেয়ে গেছে, ঘুমও পেয়ে যাচ্ছিল। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, এই যে ভোটটা এত এগিয়ে আসছে, আপনি খাওয়া দাওয়া খুব হালকা পাতলা করেন বলছেন, কিন্তু যা চলছে, বিরোধী রাজনীতি করার জন্য কিন্তু পেশি শক্তিরও দরকার হয়। কারণ আপনি নিশ্চয়ই দেখেছেন মন্তেশ্বরে ৪র্থ দফায় দিলীপ ঘোষকে যেভাবে তার উপর চড়াও হলেন শাসক দলের বেশ কিছু লোকজন, তাতে করে কিন্তু যা দেখে মনে হচ্ছে চড়াও হওয়ারও একটা সম্ভাবনা আছে। প্রতিহত করতে পারবেন? হ্যাঁ, মনে হয় পারবো, কারণ আমার কলেজ লাইফে রীতিমতো মারামারি করার অভ্যেস ছিল। ও
অভিজিৎ গাঙ্গুলি মারামারি করতেন? রীতিমতো আমাকে অন্য ছাত্ররা বেশ ভয় করতো এই নুইসেন্স ভ্যালুর জন্য। মানে মেরে কি মাথাটা ফাটিয়ে দিয়েছেন, এরকম কিছু হয়েছে নাকি? আকছার মেরে মাথা ফাটিয়েছি, নিজেরও মাথা ফেটেছে, এরকম হয়েছে। তো মারামারিতে একটা অভ্যাস আমার কলেজ লাইফে তৈরি ছিল কিছুদিন। যদি 25 তারিখ ভোটের সময় সেরকম কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, বা আমরা যেটা দেখে অভ্যস্ত, দেখুন আমরা যখন স্টুডিওতে থাকি বা স্পটে থাকি তখন আমরা নানা রকমের ছবি দেখি। আপনি ভোটের এই আঙিনায় প্রার্থী হিসেবে প্রথম, অনেক কিছু এক্সপিরিয়েন্স কিন্তু 25 তারিখ হতে পারে। আমি তার জন্য তৈরি। যদি কোনো শারীরিক আক্রমণ হয় তাহলে সেটা আমার তো রাইট টু প্রাইভেট ডিফেন্স আছেই, সেটা তো আমি প্রয়োগ করবই, সেটা করবো। তখন যারা আক্রমণ করতে এসছে তারা যদি আসে আর কি, যদি আসে তারা বুঝতে পারবে যে আমার বয়সটা খুব বেশি নয়। ওই 26? হ্যাঁ 26। তাহলে ঠিক আছে, আমাদের মোটামুটি এখন একটুখানি ডান হাতের কাজ করার সময় হয়ে গিয়েছে। আস্তে আস্তে স্যার শুরু করা যাক। এতক্ষণ জেগে থাকেন কেন? ভূতের ভয় করে না? না, ভূতের ভয় করে না, তবে আমি ভূতে বিশ্বাস করি, যে ভূত আছে বলে আমি মনে করি। হ্যাঁ, আমি কোনোদিন তো কোনো অন্ধকার ঘরে শুই না, ভূতের ভয়। যার কথা শুনলে শাসক দলের অনেকেরই এখনো হয়তো পা কাঁপে, তিনি বলছেন তিনি ভূতে ভয় পান। আর তেমন কিছুতে ভয় পাই না, হয়তো সামনে বাঘ দেখলে ভয় পাবো, ঠিক আছে। আর একটা ভয় পাই জানেন তো, যদি কোনো মহিলা হঠাৎ হোয়াটসঅ্যাপ করে বসেন, তাহলে না আমার ভয় করতে থাকি, কি তৃণমূল পাঠালো না পুলিশ পাঠালো না কি হলো, ব্যাপারটা কি হলো, আমি ব্লক করে দিই, ঠিক আছে।